নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ অনু। অনু রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব চিকেনের খুবই জনপ্রিয় একটি রেসিপি, ধাবা স্টাইল চিকেন মশলা। এই জাতীয় রেসিপি সাধারণত আমরা হোটেল বা রেস্টুরেন্টে খেয়ে থাকি। এটি ভাত, রুটি, পরোটা উভয়ের সাথে খুবই ভালো লাগে। চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক পুরো রেসিপিটি করার জন্য আমি এখানে 500 গ্রাম মতো চিকেন নিয়েছি। চিকেনগুলো একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। এবার একটি কড়াইতে 4 চামচ মতো তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে ওখানে ফোড়নের জন্য দেব 1 চামচ গোটা জিরে, 2টো গোটা শুকনো লঙ্কা, 2টো ছোট এলাচ, একটা বড় এলাচ, 2টো লবঙ্গ, 1 টুকরো স্টার অ্যানিস, 1 টুকরো জয়ত্রী আর একটুখানি দারচিনি। জিরেটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে আর গোটা গরম মশলা থেকে একটু ভাজা ভাজা গন্ধ আসলে এখানে অ্যাড করব 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ আর সাথে 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো একটু চিড়ে নিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে অ্যাড করে দেব 1.5 চামচ রসুন বাটা আর 1.5 চামচ আদা বাটা। সমস্ত মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে যখন মশলাগুলো থেকে তেলটা সেপারেট হয়ে যাবে তখন অ্যাড করে দেব চিকেনগুলো আর সাথে দেব পরিমাণ মতো নুন। সমস্ত চিকেনগুলো একসাথে মশলার সাথে ভালো করে মিক্স করে নেব। একটু মাথায় রাখবেন, কড়াইতে যখন চিকেনটা অ্যাড করবেন তখন গ্যাসের ফ্লেমটা হাই করে দেবেন আর ঠিক 2 মিনিট পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবেন। পুরো রান্নাটাই লো টু মিডিয়াম ফ্লেমেই হবে। সমস্ত মশলার সাথে চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে অ্যাড করে দেব একটা টমেটো পেস্ট, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ফর কালার, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলো চিকেনের সাথে একত্রে মিক্স করে নেব। দেখুন সমস্ত মশলাগুলো চিকেনের সাথে মিক্স হয়ে এসেছে আর কালারও হয়েছে কত সুন্দর। এখন এইভাবেই চিকেনগুলো কড়াইতে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রান্না করে নেব আর মাঝে মাঝে নেড়ে নেব যাতে কড়াইতে চিকেনটা ধরে না যায়। দেখুন 15 মিনিট হয়ে গেছে আর চিকেনটাও প্রায় 90% বয়েল হয়ে গেছে। এখন এখানে অ্যাড করব 4 চামচ ফ্রেশ ক্রিম। ক্রিমটা চিকেনের সাথে সুন্দর করে অ্যাড করে নেব আর ঢাকা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে অ্যাড করে দেব রোস্টেড কাস্তুরি মেথি। মেথির একটা সুন্দর নিজস্ব ফ্লেভার আছে। কাস্তুরি মেথিটা সুন্দর করে চিকেনের সাথে মিক্স করে নেব। আরও 5 মিনিট এইভাবেই চিকেনটা কষিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন চিকেনগুলো 100% বয়েল হয়ে এসেছে আর দেখতেও হয়েছে কত লোভনীয়। এখন ওপর থেকে ধনিয়া পাতা কুচি আর 1 চামচ গুঁড়ো গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। নাও ইট ইজ রেডি টু সার্ভ। আপনারা দেখতেই পেলেন কত সহজে ঘরোয়া উপায়ে বানিয়ে ফেললাম ধাবা স্টাইল চিকেন মশলার এই রেসিপিটি। আপনারা তো চিকেন অনেক রকমভাবেই ট্রাই করেছেন, একবার এইভাবে ট্রাই করতেই পারেন। চিকেনের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।